আমার মাকে তো কথা শোনানোটা তোমাদের ঠিক হয়নি। আজকে তোমার দিদি, সে তো আর 5টা মানুষের মতো সাধারণ নয়, কিন্তু দেখো সে কিভাবে আমার পাশে দাঁড়িয়েছে। আমি তো দেখছি তার যা বুদ্ধি আছে, তোমাদের তো সেই বুদ্ধিও নেই গো। আমার পাশে দাঁড়িয়েছে সে, কিন্তু তুমি স্বামী হিসেবে কোনোদিনও আমার পাশে দাঁড়িয়েছো? তুমি সব সময় তোমার বাড়ির পক্ষে কথা বলেছো। কই কোনোদিনও তো আমার পক্ষে কোনো কথা বলনি। তোমার বাড়ির লোক যা বলেছে তুমি সেটাই করেছো। সব সময় শুধু তোমার বাড়ির লোকেরই দাম দিয়েছো। আমার বুঝি কোনো দাম নেই তোমার কাছে? আর সেই দিন না তোমাদের পাড়ার লোকজন সব শুনছিল গো, সব দেখছিল। সবার সামনে তো আমাকে অনেক অপমান করেছো, অনেক কথা শুনিয়েছো। আচ্ছা তোমার তারপর মনে হয়নি যে সবার সামনে আমি ওকে এতগুলো কথা শোনালাম, সেটা আমি ঠিক করিনি? একবারও মনে হয়নি না তোমার? আচ্ছা একটা কথা বলো তো, বিয়ের সময় যে মন্ত্রগুলো পড়েছিলে, একটা মন্ত্র মন থেকে পড়নি না? হয়ে গেছে? না হয়ে গেছে নাকি আরো বলে যাবে? অনেক রাত হয়েছে শিমুল, শুতে এসো। শুতে গেলেই বুঝি তুমি আমায় শুতে দেবে? সেই তো আমাকে মাঝরাত অব্দি জাগিয়ে রাখবে, তারপর আবার সেই ভোরবেলা উঠতে হবে, সবার আগে উঠতে হবে। উঠলেও দোষ, না উঠলেও দোষ। উঠে যদি রান্নাঘরে কাজ করতে যাই তখন তোমরা বলবে যে তোমাদের মায়ের অধিকার কেড়ে নিচ্ছি। আবার যদি না যাই তখন আবার আমাকে বলবে যে বয়স্ক মা, তাকে আমি সাহায্য করছি না। আমি না সত্যি বুঝতে পারছি না, জানো তো আমার কি করা উচিত, আমি কি করব, আমি সত্যি বুঝতে পারছি না। সেই ভেজর 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 মাঝরাত্রি নাই, ভেজর ভেজর গুলো ভালো লাগে না শিমুল। দেখো সারাটা দিন কিন্তু আমারও প্রচুর পরিশ্রম হয়। পরিশ্রম যখন হয় তখন ঘুমিয়ে পড়ো না কেন? মাঝরাত অব্দি নিজেই বা জেগে থাকো কেন? আমাকেই বা জাগিয়ে রাখো কেন? মানেটা কি? হ্যাঁ, মানে আমি কি তোমাকে ধূপ ধুনো দিয়ে পুজো করব বলে বিয়ে করে নিয়ে এসেছি এ বাড়িতে? দেখো স্বামী হিসেবে কিন্তু আমারও কিছু চাহিদা আছে, সেই চাহিদাগুলো কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে। এটা কি তোমার মনে হয় তোমার কর্তব্যের মধ্যে পড়ে না? কর্তব্য? তা কর্তব্য বুঝি এক পক্ষেরই হয়? কর্তব্য না উভয় পক্ষের হয়। আমি সব সময় তোমার প্রতি কর্তব্য করে যাব, তুমি আমার প্রতি কোনো কর্তব্য করবে না, সেটা তো হতে পারে না। বলো তো তুমি আমার প্রতি কি কর্তব্য করেছো? তার মানে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কোন কর্তব্য করেছি? তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সমস্ত কিছু করছি, এরপরও তুমি এই প্রশ্নটা করছো আমাকে? বাহ বাহ বাবা বাবা, খাওয়ালে পড়ালেই বুঝি কর্তব্য করা হয়? আর মনটার বুঝি কোনো খোঁজ রাখতে নেই? তুমি একবার ভেবে দেখো তো, আমি আমার বাড়ি ছেড়ে, আমার আপনজনদের ছেড়ে আমি তো তোমাদের বাড়িতে এসেছি। আপনজন? বাবা, তোমার আপনজন? তো সেই তোমার এই আপনজনদের আসল রূপটা তো দেখতে পেয়ে গেলাম শিমু। এই যে তোমাকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার কথা হলো, তখন তাদের আসল মূর্তিটা তো ধরা পড়ে গেল। তা কি আশা করেছিলে তুমি? তোমরা বলবে আর আমার দাদারা হাসি খুশি আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। আচ্ছা তুমি হলে কি করতে? তোমারও তো বোন আছে, তার বিয়ের পর তার শ্বশুর বাড়ি থেকে যদি তাকে বলতো ফিরিয়ে নিয়ে যেতে, তুমি বুঝি ঘাড় পেতে নিয়ে চলে আসতে? দেখো তোমার তো দিদির বিয়েই হয়নি, তাই তোমরা তাকে বাড়িতে রাখতে চাইছো না। আমার বিয়ে হয়ে যাবার পর দাদার এই কথা বলছে। তোমাদের সাথে না আমাদের এটাই পার্থক্য। তুমি না বড্ড বেশি কথা বলো, জানো তো তুমি শিমু? কি করবো বলো তো, মুখ ফোটাতে তো বাধ্য হই, না হলে যে এখানে পারবো না থাকতে। তাও তো আমি চুপ করে থাকি, আমি তো সবসময় কিছু বলি না। কিন্তু আমি যদি তোমার কাছে কথা না বলতে পারি, আমি বলবোটা কোথায়? স্বামী বলে তুমি আমাকে একেবারে মানোই না, না? আগে মানার মতো কাজ করো, তারপর তো মানবো। মানে কি বলতে চাইছো তুমি? এটাই বলতে চাইছি যে তোমাকে দেখে তোমার প্রতি আমার এখনো কোনো শ্রদ্ধা তৈরি হয়নি। শ্রদ্ধা? কে তোমার শ্রদ্ধার দ্বার দেবে? ওসব শ্রদ্ধা টদ্ধা না, আমার কিছু চাই না, কিচ্ছু চাই না। তুমি আমার বউ, আমি যা যা বলবো তুমি সেগুলো মেনে চলবে, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না।
তাতেই হবে? তাতেই হবে, তাতেই হবে। তোমাদের মতো মেয়েকে না শিমুল, খুব শক্ত হাতে টাইট হাতে দমন করতে হয়, তা না হলে কি হয় জানো তো, ওই মাথায় চড়ে বসে তোমরা। আচ্ছা, তুমি যে স্কুলে পড়াও সেটা তো শুনেছি কো এডুকেশন স্কুল। হ্যাঁ, তো সেখানে নিশ্চয়ই অনেক ছাত্রী আছে। তো কো এডুকেশন মানেই তো তাই। তা তুমি তো 11-12ও পড়াও। পড়াই তো। না, তাই বলছি, অনেক বড় বড় ছেলেমেয়েরাই তো আছে 11-12 পর কেউ কেউ কলেজে যাবে, আর যারা যেতে পারবে না তাদের তো আবার ঘাড় ধাক্কা দিয়ে বিয়ে দিয়ে দেওয়া হবে। তো কি করবে, যারা পড়াশোনা করতে পারবে না তাদের তো বিয়েই দিয়ে দিতে হবে ন্যাচারালি। তা ঠিক, এটাই তো সব থেকে ভালো অপশন। কিছু না হলে বিয়ে দিয়ে দাও, জীবন একেবারে সার্থক। তুমি কি কি বলতে চাইছো বলো তো এক্স্যাক্টলি? তোমার কথা তুমি কিছু বুঝতেই পারছি না। অর্ধেক সময় তো তোমার কোনো কথা বোঝা যায় না, তোমার তো উপক্রমণিকাতেই সব শেষ হয়ে যায়, আসল কথাটা ধরাই তো যায় না। না, তাই বলছি যে এইসব বড় বড় ছেলে মেয়েদের তুমি ঠিক কি শেখাচ্ছ? কি শেখাচ্ছি মানে, আমি কি নীতি ধর্মের ক্লাস নিতে যাচ্ছি নাকি? তুমি তো একজন শিক্ষক, তো একজন শিক্ষক যে শুধু বই মুখ করে সবকিছু শেখায় সেটা তো নয়, তার বাইরেও তো কিছু শিক্ষা দীক্ষা দেয়। কি শেখাও তুমি তাদের? যে শ্বশুর বাড়িতে যাওয়ার পর, বিয়ের পর তাদের যদি অত্যাচারিত হতে হয় সেটা মুখ বুজে সহ্য করবে, লেখাপড়া শিখেও তারা কোনো প্রতিবাদ করবে না, এটাই শেখাও বুঝি? না, আমার বেলায় তো এটাই করতে বলছো তুমি আমায়। তুমি না বড্ড বাড়াবাড়ি করছো এবার শিমুল, বড্ড বাড়াবাড়ি করছো। মাঝরাত্রে এসব বাড়াবাড়ি কিন্তু আমার একদম ভালো লাগে না। তাহলে আর কি, মাঝরাতে যেটা ভালো লাগে সেটার জন্য তৈরি হয় না। এদিকে এসো, এসো। লাগে আমার, বোঝো না? আচ্ছা, একটু ভদ্রভাবে কাছে টানতে পারো না? প্রত্যেকটা দিন না আমার সারা শরীরে কালশিটে পড়ে যায়। কালশিটে পড়ে যায় না? কালশিটে তো পড়বেই, এরকম শক্ত হয়ে থাকো তুমি, কালশিটে তো পড়ারই কথা। আচ্ছা শিমুল, আমি তোকে একটা কথা আগেও জিজ্ঞেস করেছি, আবারও জিজ্ঞেস করছি, তুমি ঠিক করে বলো তো, বিয়ের আগে কি তোমার কোনো প্রেম টেম ছিল? যেখান থেকে দেখছো না, ধরে নাও এখান থেকেই আমার জীবন শুরু। আমার আগের জীবন নিয়ে না কথা বলার তোমার কোনো অধিকার নেই। না, আমার খুব জানতে ইচ্ছে করছে শিমুল, যে তুমি এরকম শক্ত হয়ে থাকো কেন? কেন? হ্যাঁ, না আমার তো অন্য বন্ধু বান্ধবদেরও বিয়ে হয়েছে, কই তাদের তো এক্সপিরিয়েন্স এরকম নয়। শোনো, তোমাকে না একটা কথা বলি, তুমি না মেয়েদের মন নিয়ে বোঝো না, তুমি শুধু শরীর বোঝো। একটা মেয়েরও না মন থাকে, মেয়েরাও না একটু ভালোবাসা চায়, একটু যত্ন চায়, একটু আদর চায়, কিন্তু তুমি তো এসবের মানেই বোঝো না। তোমার কাছে মেয়ে মানে ভোগের বস্তু। তাই আমার যখন কষ্ট হয় না, আমি যখন যন্ত্রণায় কাতরাই, ব্যথায় যখন ছটফট করি, তুমি কি করো জানো? মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ো, নাক ডেকে ঘুমিয়ে পড়ো। তুমি আমার মনটাকে কোনোদিনও বোঝার চেষ্টাই করোনি। মনটাকে না তুমি তিলে তিলে মেরে ফেলছো। একটা মন ফুলের মতো প্রস্ফুটিত হওয়ার আগেই তাকে কুড়ি অবস্থাতেই ছেড়ে ফেলে দিচ্ছ। তোমার কাছে বুঝি এটাই ভালোবাসার পরিচয়? আমার না সেরকম ভালোবাসা সত্যিই চাই না। হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তোমার দাবি দাবা সবকিছু আমাকে মেটাতে হবে, ওইটুকুই। আমার মন তুমি কোনোদিনও পাবে না। চারু লাগছে আমার। মনটা কোথায় থাকে তোমার? ভাগ্যিস কেউ মনটা দেখতে পায় না, তাই মনটা কোথায় থাকে কেউ জানতেও পারে না। শিমুল, আমি তোমাকে একটা সোজা কথা জিজ্ঞেস করেছি, সোজা কথা সোজা উত্তর দাও। মনটা কোথায় থাকে তোমার? যেখানেই থাকুক না কেন, অন্তত ওই সময় তোমার কাছে থাকে না। তোমার মতো একটা নৃশংস মানুষের কাছে না কারোর মন কোনোদিনও থাকতে পারে না। এই শিমুল,
এদিকে তাকাও। শোনো, তুমি আমার বিয়ে করা বউ, হ্যাঁ, আমার বিয়ে করা বউ। আমার অধিকার আছে তোমার সঙ্গে এগুলো করার, সম্পূর্ণ অধিকার আছে। তোমার এই নাকি কান্না, তোমার এই বিলাসিতার কোনো দাম নেই আমার কাছে। আচ্ছা, তুমি তো এমএসসি পাশ করেছো, তোমার কোনো বন্ধু ছিল না? হ্যাঁ, নিশ্চয়ই ছিল, ছিল তো, কিন্তু তারা কেউ তোমার মতো ন্যাকা ছিল না। মেয়েদের সাথে তো পড়েছো, কোনো মেয়ে বন্ধু ছিল না? মেয়েরা কেন বন্ধু হতে যাবে? মেয়েরা কখনো বন্ধু হয় নাকি? ও আচ্ছা। শোনো, সহপাঠীরা না সহপাঠীর জায়গাতেই ছিল। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের, আর যাই হোক, বন্ধুত্বটা হতে পারে না। সেই যে মনে এরকম ধারণা নিয়ে বসে থাকে, সে নিজের স্ত্রীকে কি ভালোবাসবে? সে তো কোনোদিনও নিজের স্ত্রীকে সম্মান করতে পারবে না। জানো তো, আমি চিরকাল ভেবেছি যে বন্ধুত্ব ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিনও সফল হয় না। আর তুমি তুমি ভেবেছো যে মেয়েদের সাথে কোনোদিনও বন্ধুত্বই হয় না। তোমার আর আমার নেই বিভেদ, যেটা কোনোদিনও মিটবে না। আরেকটা কথা বলি তোমায়, কারোর বাড়ি রিহার্সাল করতে যাওয়াতে যদি তোমার আপত্তি থাকে, আমি যাব না। কিন্তু তারা যদি আমাদের বাড়িতে আসে, আমি বারণও করব না। 30 রাত ধরে বেজর বেজর বেজর, ভাল লাগে না। এই চলো, এসো এখানে। শীর্ষে আমাকে আস্তে দাও। আস্তে 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 আরে দুজনে নেই, নেই, ধর। कोई बात नहीं, আমি ঠিক পারবো। আরে দুজনে ধর না বাবা, পড়ে টড়ে যাবে। দেখি তো পুতুল। এই তো এই দিক করে রাখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই শিমুল, তো শাশুড়িমা বাড়ি নেই? আছে তো, ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছে তো বুঝলাম, আগের দিন তো এত কাণ্ড হলো, তারপরে আবার তুই রিহার্সালে আমাদের সবাইকে এখানে ডাকলি। কিছু হবে না তো? আমার তো ভয় করছে বাবা। কি করব বলো, আমাকে তো যেতে দিল না, তাই তোমাদেরকে এই বাড়িতে ডাকলাম রিহার্সালের জন্য। রিহার্সালটা তাহলে এই বাড়িতেই হোক। আমার তো মনে হচ্ছে মারাত্মক কিছু ঘটবে আবার একটা। ঘটলে ঘটুক, আমরা বাড়িতে এর আগে কখনো এরকম গান বাজনা হচ্ছে নাকি? হয়েছে? হয়নি তো। আমার আজকে খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এই শিমুল, ये जो लड़कीরা নাচবে না, এদের তুমি থোড়া নাচ শিখিয়ে দেবে। হ্যাঁ, ऐसे এরা নাচতে পারে, पर তুমি থোড়া বহুত দেখিয়ে দেবে। তুমি তো ভালো নাচো। আমি বলি কি শিমুল, তুমি রানীর পাঠটা করো, আমরা তো রাজা নাটক করছি। ওই যে আজি দক্ষিণ দুয়ার খোলা, ওই গানে একটু নাচ তুলিয়ে দাও না ওদের। আমি নাচবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ পুতুল দি, তুমি নাচবে তো, তার আগে বৌদি ভাইয়ের থেকে নাচটা শিখতে হবে তো নাকি? বলছি, এই শোনো না, আর কিন্তু দেরি করা যাবে না বুঝলে। এরপর অফিস থেকে স্কুল থেকে ফিরে আসবে সবাই, আমি আর সময় দিতে পারবো না। বাবা তাড়াতাড়ি দেখে নে। হ্যাঁ হ্যাঁ, আমরা করছি। এই সুচরিতা দি, তুমি গান গাইবে তো? এই শিমুল, তুমি তো ভালো গান জানো, করো। না না, তোমরা ধরো না গানটা, আমাকে ছাড়ো। আমাদের না নাচের মেয়েরই বড্ড অভাব, তাই না বলো? হ্যাঁ, তুই নাচটাই কর না শিমুল, ভালো হবে। তুই লিড করবি, ওদের প্রোগ্রামটা জমে যাবে। আমার কথাটা শোন। বাপরে, আমাদের বাড়িতে বউ তো গান গাইলেই গর্দান নেবে, নাচলে কি হবে কে জানে। পুতুল দি, তুমি চিন্তা করো না। দেখো, পাড়ার সবাই যখন করছে তখন আমিও করব। আর এ বাড়িতে তো সবেতেই অসুবিধে, নাচ করলেও অসুবিধে, গান করলেও অসুবিধে, তাই যে কোনো একটা করলেই হলো। ওকে এমন ভাবে সাজিয়ে দেবো না, কেউ চিনতেই পারবে না, দেখো। আমার খুব মজা হচ্ছে। আমি কাউকে বলবো না, আমি। শোন, আমি একটা ভালো কথা বলছি। হ্যাঁ, আমার ভাইরা তখন আসেনি। আমার ভাইরা আসার আগে তোরা না সব রিহার্সাল সব শেষ কর ফেল, বুঝতে পেরেছিস তো? কারণ আমার ভাইরা এসে যদি আবার নাচানাচি করতে ডাকে, তাহলে আবার কি করতে হবে তো কে জানে। ঠিক, বৌদি ভাই তাড়াতাড়ি চলো, এসো এসো। হ্যাঁ চলো, ওঠো তোমরা, এসো।
এদিকে এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আবার একই। দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা, এসো হে। এই হাতটা এখানে যাবে। ওহ, এই কিসির আওয়াজ আমার বাড়িতে এত, হ্যাঁ? এই হাতটা এইটা এরকম, এইটা ঠিক আছে। আবার এক। এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। বুঝেছো তো তোমরা? হ্যাঁ, এতটা অবধি। বলি ও কি কথা? হ্যাঁ? আমার বাড়িতে সমস্ত হচ্ছেটা কি? কাকিমা একটু রিহার্সাল হচ্ছে, এবার থেকে মাঝে মাঝে হবে, আপনার কোনো আপত্তি নেই তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি এটা আমার বাড়ি না যে বাইরে থেকে এসেছে তার বাড়ি, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই যে কার অনুমতি নিয়ে এসব করছো? মা, আপনার ছেলেকে আমি বলেছিলাম, দেখুন আপনারা তো আমাকে যেতে দিলেন না, যদি যেতে দিতেন তাহলে বাড়িতেই ঝামেলাটা হতো না। আজকে আমাকে যেতে দিলেন না, তাই ওরা সবাই এ বাড়িতে এসেছে। আর একই পাড়ায় থাকি, যেখানে সবাই পারফর্ম করবে আমি পারফর্ম করব না, কেমন লাগবে বলুন তো? একই পাড়ায় থেকে তো আর আনসোশ্যাল হতে পারবো না। আর আপনারা তো সবাই যাবেন প্রোগ্রাম দেখতে, আমি একা বাদ থাকবো, সেটা কেমন হবে বলুন তো? বলছি মা, আপনি এখানে বসুন না, দেখুন না, আপনার ভালো লাগবে। এত সাহস তোমার? হ্যাঁ, এই দুদিন আগে আমি তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে চেয়েছিলাম, দয়া করে রেখেছি, তোমার মায়ের কথায় তোমাকে সুযোগ দিয়েছি, তারপর আজই তুমি এত বড় সাহস দেখাচ্ছ, এত বড় আস্পর্ধা তোমার? হ্যাঁ, এই কোন বংশের মেয়ে রে বাবা? এই বাড়িতে আসতে না আসতে এই দুদিনে আমার হাড় মাস একেবারে কালি করে ছেড়ে দিলে। এই বুড়ি, এই শোন আমার কথা। তুই থাম। এই ভাগ শোন, একটু শান্ত হয়ে বস, দেখবি সুন্দর লাগবে দেখতে। শুরু করতে পারলো না, সে বকর বকর আরম্ভ করে দিচ্ছে, বলে আমাদের বংশে এরম নাচ গান কখনো হয়েছে নাকি? এর আগে হয়েছে? পাড়ার মেয়েগুলো এসছে, ওরা তো নাচ গান করবে, আনন্দ ফুর্তি করবে, তা না, ওনার গায়ে একদম ফসকা পড়ে যাচ্ছে সবাই নাচ গান করছে বলে। বেশি একেবারে। এই তোরা নাচ তো, আমি বলছি তোরা নাচ। এই তো নাচছে এসে এই বাড়িতে কেন হলে? নাচলে কি তো বাড়িটা ক্ষয়ে যাবে নাকি? ওই চুপ করবি তুই, চুপ করবি তুই, নাকি দেবো দেবো তোর মুঠি ধরে দেবো। তুমি নাকি উল্টা উল্টা দেবে নাকি? তোর একবার দেবো আমি। এত বড় সাহস? আচ্ছা দাঁড়া, আসুক আজকে পলু বাড়িতে, দেখাচ্ছি তোর মজা আমি। দাঁড়া। এই তো পলুকে আমি ভয় পাই নাকি? পলুকে ভয় পাই? পলু আসুক, আমার না বউ আছে জানিস তো, ও আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। মামা বলছি একটু শান্ত হন না। দেখুন বাড়িতে সবাই এসেছে, বাচ্চা বাচ্চা মেয়েরা নাচ করছে, রাগ করবেন না। আর আপনি তো কখনো এসব দেখেননি, দেখুন না কি সুন্দর নাচ হচ্ছে, আপনার ভালো লাগবে। শেখাচ্ছ? হ্যাঁ, শেখাচ্ছ তুমি আমায়? দাঁড়াও দাঁড়াও, আজকে পরাগ বাড়িতে আসুক, পলু বাড়িতে আসুক, আজ দেখে নিও তোমারই একদিন কি আমারই একদিন। না 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 না, তোমার মতো মেয়ের সঙ্গে তো এই বাড়িতে আমি থাকবো না। বাড়িতে লোকজন জুটিয়ে এনে আসর বসেছো, গান বাজনা হচ্ছে। আমি তো ভাবতেও পারছি না কাকিমা, এত রেগেই বা যাচ্ছ কেন তুমি? রাগার কি কারণ হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই রিহার্সাল তো কত সময় আমাদের বাড়িতে হয়, গান বাজনা হয়, কই আমার শাশুড়ি মা তো কখনো রেগে যান না, বরং পছন্দ করেন, ভালোবাসেন সবাই গেলে। তোমার শাশুড়ির কথা রেখে দাও তো, তুমি তোমার স্বামীকে হাত করেছো বলে তোমার শাশুড়ি তোমার সঙ্গে হাত মিলিয়ে চলে।
আমার তো সেরকম কোনো ঠেকা হয়নি এখনো। আমার বাড়ি, আমার স্বামীর পেনশন, বলি আমার কিসের টাকা? হ্যাঁ। আর পরাগ যদি আমাকে নাও দেখে না, তাতে আমার কিছু যাবে আসবে না। অবশ্যই আমার পরাগ, আমার পলু, তারা সেরকম ছেলেও নয়। আমার পরাগ, সে তো আমার কথার এক পাও বাধ্য হবে না। আসুক না, সে যদি এসে আজ দেখে, দাঁড়াও দাঁড়াও, আসতে দাও পরাগকে, আসতে দাও, একবার বাড়িতে এসে পৌঁছক, তারপর দেখো কি করবে মা এলে? সবার সামনে বুঝি আমায় মারবে? শোনো, তোমার মতো মেয়েকে না আগা পাঁচতলা ধরে দেওয়াই উচিত গো। ছি, ছি 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 ছি, তোমার মুখে এই কথাগুলো মানায় কাকিমা? কি বলছো তুমি এগুলো? ছেড়ে দাও না জেঠিমণি, আর কয়েকটা দিন পরেই তো পাড়ায় ফাংশন, সেখানে তো সবাই আসে। তোমরাও তো বসে বসে দেখো, বলো। প্রথম সারিতে সিট না পেলে তুমিও তো রাগারাগি করো। চুপ কর, নিজের চরকায় তেল লেগে যা। আমার বাড়ির কাউকে নিয়ে তুই একটাও কথা বলবি না। সুচরিতা দি, বলছি গানটা চালাও তো, না হলে চিৎকার চেঁচামেচি কিন্তু থামবে না। চালাও। ও কি কথা? হ্যাঁ, এই তুমি এতখানি অমান্য করছো আমায়? আমারই মুখের উপর গান চালিয়ে দিচ্ছ, আবার আমারই চোখের সামনে ধেই ধেই করে ওদের নাচ শেখাচ্ছ। ওরে আমি কি করলুম? ও পরাগ রে, আমি তো জীবনটা একেবারে সর্বনাশ করে দিলুম রে। হ্যাঁ, কতবার করে তখন বলেছিলুম, ও পরাগ, এই মেয়েকে দেখে তুই মোহিত হলি কেন? একে তুই বিয়ে করিস নে, বিয়ে করিস নে, তুই শুনলি নে? এ মেয়ের না আছে দেখতে কোনো রূপ, না আছে লেখাপড়ায় কোনো গুণ, তাকে তুই কেন জোর করে বিয়েটা করলিস? ভীমরতি, ভীমরতি, মানুষের ভীমরতি ধরে নে। আমার ছেলেটা তখন ঠিক সেই ভীমরতি ধরেছিল। একটু চুপ করবি? একটা ভালো জিনিস হচ্ছে দেখতেই দিচ্ছে না, কিছুতেই দেখতে দিচ্ছে না, খালি বক 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 করেই যাচ্ছে। চুপ করো পুতুল দি, কেন কথা বলছো? মাও কথা বলে যাচ্ছেন, তুমিও কথা বলে যাচ্ছ, এতে তো আরো চিৎকার চেঁচামেচি হচ্ছে। তুমি থেমে যাও না, মাও ঠিক চুপ করে যাবেন। কি তোমার আমাকে দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, ভক্তি ভক্তি আমি চুপ করে যাব? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মা, আমি সেটা বলিনি। আমি বলতে চেয়েছি, যদি কেউ কথা না বলে, আপনি হয়তো কথা বলতে বলতে এমনি চুপ হয়ে যাবেন। একা একা কতক্ষণ কথা বলবেন, টায়ার্ড হয়ে যাবেন। আমি তো আপনাকে বলছি, আপনি বসুন না, দেখুন না। এই শুরু করো তো, তোমরা শুরু করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেখান থেকে বাজছে সেখান থেকেই ধরো। নাও চলো। নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানা। দেখে করো, হাত ভুল যাচ্ছে, দেখে করো। নব শ্যামল শোভন রথে এসো বকুল